ডে 2 ইন ফুকেট। সো আমাদের সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছি আজকে এই শহরটাকে ঘুরে দেখব বলে। সো এই শহরে কিন্তু অনেক জায়গা আছে, বিচেস আছে, টেম্পলস আছে, আমরা সব দেখব। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড আজকের ভিডিওটা হচ্ছে ফুকেট সিটি ট্যুর। ফার্স্টেই আমরা চলে এসেছি ক্যারন ভিউ পয়েন্ট। ক্যারন ভিউ পয়েন্টে আপনারা এখান থেকে দাঁড়িয়ে একটা সুন্দর আইল্যান্ডের ভিউ দেখতে পারবেন। সামনেই কিন্তু বিগ বুদ্ধা দেখা যায় এখান থেকেও, কিন্তু বিগ বুদ্ধা টেম্পলে আমরা যেতে পারিনি অ্যাজ বিকজ ল্যান্ডস্লাইড হওয়াতে ওটা বন্ধ আছে অ্যান্ড এখন কোনো ট্যুরিস্টকে অ্যালাউ করছে না, বিকজ লাস্ট কিছুদিন আগে মানে একটা অ্যাক্সিডেন্টে অনেকে মারা গেছেন, তো তাই জন্য ওটা বন্ধ ছিল। সো এখানটায় কিন্তু অনেক কিছু অ্যাক্টিভিটিস নেই বলতে গেলেই চলে, জাস্ট এই ভিউজগুলোই আছে। আপনারা ঘোরাফেরা করে একটু এই ভিউগুলোকে দেখতে পারেন অ্যান্ড ছবি তুলতে পারেন। অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ছবি তোলার জন্য, এনজয় করতে পারেন। এখানে কোনো রকমের অ্যাক্টিভিটিস আপনারা তেমন কিছু পাবেন না। আপনারা অ্যাক্টিভিটিস যদি করতে হয় সব বিচেই অ্যাক্টিভিটিসগুলো আছে, নানা রকম অ্যাক্টিভিটিস আছে যেটা আমি লাস্ট ভিডিওতেও আপনাদের বলেছিলাম। কিন্তু এখানে জাস্ট ভিউ পয়েন্ট, আমরা এখানে অনেকক্ষণ ছিলাম, তারপর এখান থেকে আমরা বেরিয়ে যাব হলো ওয়াট শ্যালংয়ে। সো ওয়াট শ্যালংয়ে যাওয়ার আগে কিছু একটা বলে দিই, যেটা হলো এখানেও কিন্তু কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে। যেরকম শর্ট ড্রেস পরে আপনারা মন্দিরের ভেতরে যেতে পারবেন না, আপনাদের কিন্তু কভার্ড হতে হবে, নাহলে অ্যালাউ করবে না। ক্যামেরা কিছু কিছু জায়গায় অ্যালাউড আছে, কিছু কিছু জায়গায় অ্যালাউড নেই। সো বেটার ক্যামেরাটা ভেতরে না নেওয়াটাই ভালো। আমরা বাইরে থেকেই কিন্তু সব ছবিগুলো নিয়েছি, ভিডিওগুলো করেছি, ভেতরে আমরা জাস্ট ভিজিট করেছি। অ্যান্ড এখানটায় আপনারা দেখতে থাকুন, খুব সুন্দর প্রত্যেকটা টেম্পল। সামনেই যে একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু গডকে অফার করা হয়। সো ওরা কিন্তু এখানটায় একটা খুব সুন্দর নিয়ম দেখলাম, ক্র্যাকার বার্ন করে গডকে অফার করে অ্যান্ড জাস্ট টু শো গ্র্যাটিটিউড টু গড। সো দিস ইজ আ ভেরি ডিফারেন্ট একটা ওয়ে। তো আপনারা দেখুন এই জায়গাটা, এখানটায় কিন্তু ছোটো ছোটো ক্র্যাকার্স নিয়ে এসে ক্র্যাকার্সগুলোকে বার্ন করা হচ্ছে। তো অদ্ভুত একটা ব্যাপার, এরকম কোনো দিন দেখিনি অ্যান্ড বেশ ভালো। অনেকেই কিন্তু লাইনে দাঁড়িয়ে নিজেদের সময় ওয়েট করে এই ক্র্যাকার্সগুলোকে বার্ন করেছে। অ্যান্ড তারপরেই আমরা চলে আসছি হলো এখানকার মার্কেট প্লেসে নানা রকম ধরনের জামা কাপড় পাওয়া যাচ্ছে। প্রাইজেস আপনারা আগেও দেখেছিলেন, সেই 150 to 200 ভাটের মধ্যেই পাওয়া যায়। অ্যান্ড আমরা তেমন কিছু এখানে কেনাকাটি করিনি, বিকজ এরপরে আমরা যাব হলো সানডে মার্কেটে। তো সানডে মার্কেট কিন্তু ফুকেটে খুব ফেমাস, তো ওখানেই কিন্তু আমাদের টুকটাক মার্কেটিং করব। অ্যান্ড এখান থেকে জাস্ট ঘুরে দেখার মতন প্রচুর জিনিস, প্রত্যেকটা জায়গায় কিন্তু এখানে মার্কেট প্লেস আছে। তো জিনিসপত্র কেনার জন্য কিন্তু আপনাদের কোনো জায়গায় খোঁজাখুঁজি করতে হবে না, অ্যাজ বিকজ আমি আগে বলেছিলাম জায়গায় জায়গায় কিন্তু মার্কেট প্লেস আপনারা পেয়ে যাবেন। তারপর আমরা চলে এসেছিলাম ক্যাশিউ নাট ফ্যাক্টরিতে। এখানটায় কিন্তু কাজু বাদাম নানা রকম টেস্টের পাওয়া যায়, বারবিকিউ, চিলি, হানি। সো এখানে একটা ব্যাপক জিনিস আমরা দেখেছি যেটা খুবই ভালো লেগেছে, ডিফারেন্ট কাইন্ডস অফ কাজু বাদাম। আমরা প্রচুর কাজু বাদাম কিনে নিয়ে এসেছিলাম ইন্ডিয়াতে অ্যান্ড সত্যি আমরা অনেক দিন ধরে এনজয় করে খেয়েছি। লাইন দিয়ে কাজু বাদাম সাজানো অ্যান্ড প্রত্যেকটা কাজু বাদামের কিন্তু আলাদা আলাদা টেস্ট। অ্যান্ড এখানে অবশ্যই আসবেন অ্যান্ড অবশ্যই কিন্তু এখান থেকে ক্যাশিউ নাট কিনবেন। অ্যান্ড তারপর আমরা চলে এসেছিলাম হলো আর একটা ভিউ পয়েন্টে, যেটা হলো এখানকার সিটি ভিউ পয়েন্ট। পুরো ফুকেট শহরটাকে এই ভিউ পয়েন্ট থেকে
দেখা যায়। অ্যান্ড এখানটায় আমরা অনেকক্ষণ সময় কাটিয়েছি। ময়ূক কিন্তু এখানে গানও গেয়েছিল, সো আমি ওই ভিডিওটা ময়ূকের চ্যানেলে দিয়েছি, আপনারা চাইলে দেখতে পারেন। যাই হোক, এখানটায় কিন্তু অনেকক্ষণ সময় কাটানোর মতনই জায়গা, বিকজ ভিউ পয়েন্টটাও সুন্দর অ্যান্ড জায়গাটাও কিন্তু বেশ পিসফুল ছিল। সো এনজয় করুন এই সিটি ভিউটা। ফাইনালি আমরা চলে এসেছি হলো সানডে মার্কেটে। অ্যান্ড ফুকেটে কিন্তু এই সানডে মার্কেটটা কিন্তু বেশ মজার হয়, বিকজ এখানটায় নানান রকমের জিনিস বসে। আপনারা এখান থেকে প্রচুর জিনিসপত্র কেনাকাটি করতে পারবেন, বেশ সস্তায় পাওয়া যায়, খাবার পাওয়া যায়, অ্যান্ড গান বাজনা হই হুল্লোড় একটা জমজমাট ব্যাপার হয় এই সানডে মার্কেটটায়। অ্যান্ড বুঝতেই পারছেন দেখে, প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রচুর লোকজন, প্রচুর ট্যুরিস্টরা যারা সানডেতে এখানে থাকে, তো এখানে কিন্তু অবশ্যই ভিজিট করতে ভোলে না। অ্যান্ড এখানটাও কিন্তু নানা রকমের জিনিস বেশ সস্তায় পাওয়া যায়। তো আপনারা দেখতে থাকুন এই জায়গাটা। সো অনেক ঘোরাঘুরি করার পরে একটু খিদে পেয়ে গেছিলো বলে আমরা এখানটা একটা জায়গায় মোমো পেয়ে গিয়েছিলাম। বেশ ভালো ছিল মোমোটা, চিকেন মোমো অর্ডার দিয়ে দিয়েছি। অ্যান্ড এখানে কিন্তু জাস্ট চিকেন মোমো না, নানা রকমের মোমো পাওয়া যাচ্ছিলো। তো বেটার আমরা চিকেনটাই প্রেফার করেছি, অ্যাজ বিকজ অন্য মোমোগুলো বুঝতে পারছিলাম না কেমন হবে। তো আমরা মোমো এনজয় করেছি, পুরো মার্কেট প্লেসটায় পুরো ভালোভাবে ঘুরেছি, অনেকক্ষণ ছিলাম, অনেক জিনিসপত্র এখান থেকে কিনবো না ভেবেও কিনে ফেলেছি। তো যাই হোক, আমাদের ডেটা কিন্তু খুব ভালো গেছে, অ্যাজ বিকজ এই মার্কেটটাই এত বেশি এনার্জেটিক, এখানে এসে কিন্তু কেউ বোর হবে না। সো আমরাও কিন্তু এক ফোঁটাও বোর হইনি। তো ফাইনালি পুরো মার্কেটটা ঘুরে দেখার পর আমাদের রিসর্টে ব্যাক করতে হয়েছে, অ্যাজ বিকজ পরের দিন সকালে আমাদের ফুকেটের থেকে যতগুলো আইল্যান্ডস আছে সেটার একটা ট্যুর আছে। তো নেক্সট ভিডিওতে ওটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। টিল দেন টেক কেয়ার, বাই বাই।